আজ আমি তোমাদেরকে দুটো রেসিপি শেয়ার করব। প্রথমটা, এই যে নারকেলটা কুড়ে নিয়ে এর মধ্যে বাতাসা দিয়ে নারকেলটা ছাই মারা পর্ব চলছে। আর বাতাসা দেওয়ার কারণ হচ্ছে কালারটা একটু লাল হবে। এইদিকে অল্প একটু চাল গুঁড়ে নিয়ে নিয়েছি, একটু নুন ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে গরম জলে মাখবো। আর এদিকেও নারকেলের ছাই মারা প্রায় কমপ্লিট। এদিকে গরম জল দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। আসলে এটা দিয়ে পুলি পিঠে বানাবো, আর দুধ দিয়ে দুধ পুলি। তো ইতিমধ্যে আমার ডো কমপ্লিট। একটা রেসিপি তো তোমরা বুঝতে পেরেই গেছো যে দুধ পুলি বানানো হচ্ছে। দুধটা ফুটে গেলে আমি পিঠে তৈরি করে ওর মধ্যে দিয়ে দেব। আর ফুটে গেলে কিছুক্ষণ ফোটার পর আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়েও 1 ফুট ফুটিয়ে নিয়ে তারপর হয়ে যাবে দুধ পুলি কমপ্লিট। তো এই মুহূর্তে পিঠেটা অনেকক্ষণই ফুটেছে। ফোটার পর মানে ওই 10 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর যখন পিঠেটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন চিনি দিয়ে দুধ পুলিটা কমপ্লিট করে নিয়েছি। আর এই দিকে গতকাল যে খেসার কড়াইশুঁটি ছাড়িয়েছিলাম সেটাকেও ভাপিয়ে নিচ্ছি একটু আলুর সঙ্গে নুন হলুদ দিয়ে। এখন এটা সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর তেল দিয়ে। আর এখন দেখো দুটো রেসিপি একদম কমপ্লিট। এইদিকে দুধ পুলিটা তো ফুটে গিয়ে একদম কমপ্লিট, আর ওদিকে তার আগেই ওই তেল কড়াইটা কমপ্লিট হয়ে গেছে। এই দুটো রেসিপিই আমার খুব প্রিয়। তোমাদের কার কোনটা বেশি পছন্দ সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো তাহলে, টাটা।